بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا شبرا وذراعا ذراعا حتى لو دخلوا حجر ضب تبعتموهم قالوا يا رسول الله صلى الله عليه وسلم اليهود والنصارى قال فمن رواه البخاري আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় সিফতসানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে কঠিন পরিস্থিতির মধ্যেও তার স্পেশাল ডাকে অর্থাৎ সাপ্তাহিক ঈদের দিনে, সাপ্তাহিক জুমার দিনে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। সে মহান বারী তাআলার দরবারে সিজদায়ে শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল, আখির নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুব সমাজের অধঃপতন ও উত্তরণের কারণ। আজকে মুসলিম মেরুদণ্ড ধ্বংস হচ্ছে, এর মূল কারণ বলা চলে যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়া। আর এটা সকলেই আমরা জানি যে যেই সমাজের যুব সমাজ ভালো থাকে, চরিত্র সম্পন্ন থাকে, সে জাতি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আর যে জাতির যুব সমাজ নষ্ট হয়, সে জাতির কোনো মেরুদণ্ড খুঁজে পাওয়া যায় না।
আসলে মুসলিম মিল্লাতের যুব সমাজ নষ্ট হয়ে গেছে, মানে আমাদের যুব সমাজ বলতে কিছু নেই। আমাদের যুবকেরা পৃথিবীর এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করে না। হয়তো মুসলিমে কয়েকজন, শতকরা 2-4 জন হয়তো ভালো আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এই ভালোর গতিটা বাড়ছে না, বরং খারাপের গতিটা বাড়ছে। তো এই জন্য প্রত্যেকটা জাতির মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয় সে জাতির যুব সমাজকে। এর জন্য যুব সমাজকে নিয়ে আজকে 2-4টি কথা। আসলে আমাদের যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, মানে যুব সমাজের যে অবক্ষয়, তার কারণ অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকে আমার বিচার থেকে আমি মৌলিকভাবে 3টি কারণকে চিহ্নিত করেছি এবং তার প্রতিকার স্বরূপ একটি কারণ উল্লেখ করব ইনশাআল্লাহ। তো যুব সমাজের অবক্ষয়ের কারণ, প্রথম কারণ হচ্ছে অপসংস্কৃতি চর্চা, এবং দ্বিতীয় কারণ হচ্ছে ইহুদ নাসারাদের অন্ধ অনুকরণ, এবং তৃতীয় কারণ হচ্ছে অপরাজনীতি। এই 3টি যুব সমাজকে ধ্বংস করার জন্য এক একটি পারমাণবিক বোমার চাইতেও মারাত্মক। আসুন প্রথমটির আলোচনায় করা যাক। প্রথমেই অপসংস্কৃতি চর্চা। আমরা আসলে সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে চর্চা করে থাকি, অপসংস্কৃতিকে আমরা সংস্কৃতি বলে মনে করে থাকি। আসলে সংস্কৃতি শব্দটা বাংলা, এর ইংরেজি প্রতিশব্দ কালচার। কালচার শব্দের জনক যিনি, তিনি যে কালচার শব্দটার যে পারিভাষিক অর্থ তিনি করেছেন, সে অর্থ অনুযায়ী সত্যিকার অর্থে সংস্কৃতিকে অপসংস্কৃতি বা সংস্কৃতি কোনোটাকে আলাদা করা যায় না। অপসংস্কৃতি সেটাও সংস্কৃতি, সংস্কৃতি সেটাও সংস্কৃতি, মানে সবগুলোই সভ্যতার অন্তর্ভুক্ত, সবগুলোই সংস্কৃতির অন্তর্ভুক্ত করে দিয়েছেন। মানে এমনভাবে তিনি সংজ্ঞাটা তৈরি করে ফেলেছেন। যেমন কালচার শব্দের জনক হচ্ছেন রোজার বেকন। এই রোজার বেকন বলছেন যে কালচার ইজ অ্যান অ্যাট্রিবিউট অফ দ্য স্পিরিট অফ এ ম্যান, অর্থাৎ একজন মানুষের মানসিক চিন্তার সার নির্যাসকে বলা হয় কালচার বা সংস্কৃতি। তো যে কোনো একজন মানুষের চিন্তার সার সত্তাকেই সংস্কৃতি বলা হয়। তাহলে মানুষের যেমন চিন্তাধারা ভিন্ন এবং সেই অনুপাতে মানুষের ব্যবহার কার্যপ্রণালীটাও ভিন্ন। যেমন আমি কোরআন সুন্নাহকে ধারণ করি, কোরআন সুন্নাহ অধ্যয়ন করি, মানুষের কাছে দাওয়ার কাজ করি, এটা আমার সংস্কৃতি। তো আমার কাছ থেকে দাওয়াতি কাজটাই বের হবে। আবার যে চুরি করে সে সবসময়ের জন্য কোথায় চুরি করলে বেশি টাকা পাওয়া যাবে, কোথায় চুরি করলে ধরা খাওয়া যাবে না, কোথায় চুরি করলে বেঁচে যাওয়া যাবে, এই সবসময় সে চিন্তা তার মধ্যে থাকে, আর এই চিন্তা প্রকাশ করে চুরি করার মাধ্যমে। তাহলে এটাও একটা সংস্কৃতি। যারা ধর্ষক তারা ধর্ষণ করে বেড়ায়, কোন মহিলাকে ধর্ষণ করলে কেউ ধরবে না, কোন মহিলাকে ধর্ষণ করলে পার পেয়ে যাব, এই ধরনের চিন্তা চেতনা তার মনে জাগে, এটাই তার সংস্কৃতি। ডাকাত সে ডাকাতি করবে, তো ডাকাতি করার যে চিন্তা ভাবনা তার অন্তরে পোষণ করে থাকে, এটাকেই বলা হয় কালচার বা সংস্কৃতি। তাহলে ডাকাতও তার সংস্কৃতির উপরে আছে, নাস্তিক তার সংস্কৃতির উপরে আছে, আস্তিক তার সংস্কৃতির উপরে আছে, চোর তার সংস্কৃতির উপরে আছে, বাটপার তার সংস্কৃতির উপরে আছে, পকেট মার সেও তার সংস্কৃতির উপরে আছে। তো প্রত্যেককেই আলাদা আলাদা, মানে রোজার বেকনের চিন্তাধারা অনুযায়ী প্রত্যেকেই তার নিজ নিজ সংস্কৃতির উপর আছে, নিজ নিজ কালচারের উপরে আছে। তাহলে কোনটা খারাপ কোনটা ভালো বলবে কে? যিনি আবিষ্কার করলেন তিনিও বলে দেননি, তাহলে বলবে কে? তো বলার তো কেউ নেই। এখানে আরেকজন ব্যক্তি রয়েছেন, ম্যাকিভার। তিনি একজন বিখ্যাত দার্শনিক এবং বিখ্যাত ভাষাবিদও বলা হয়ে থাকে। তিনি বলছেন যে কালচার হচ্ছে মানে হোয়াট উই আর, আমরা কি, মানে আমরা জাতি হিসেবে কি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, চোর, বাটপার, কোনটা আমরা, মানে হোয়াট উই আর, আমরা কি, এটি হচ্ছে আমাদের কালচার, মানে এটি হচ্ছে আমাদের সংস্কৃতি। আর আওয়ার সিভিলাইজেশন ইজ হোয়াট ইউজ, মানে আমাদের সভ্যতা হচ্ছে আমরা কি ব্যবহার করি। স্বাভাবিক আমরা দিনের কাজ, দিনে দাওয়াতি কাজ করার জন্য আমরা হয়তো নেট ইউজ করি, কোরআন সুন্নাহ ব্যবহার করি, মাইক ব্যবহার করি, জবান ব্যবহার করি। তো জবান ব্যবহার করা এটা আমাদের সভ্যতা, আর কোরআন সুন্নাহ ধারণ করে এটা আমাকে প্রচার করতে হবে, এটা আমার সংস্কৃতি বা কালচার।
অনুরূপভাবে একজন চোর চুরি করার জন্য হাতুড়ি ব্যবহার করবে, কি ফাল ব্যবহার করবে, ফোলা ব্যবহার করবে, যেটা দিয়ে মাটি করবে। তো চুরি করার যে চিন্তা, এটা হলো কালচার। আর চুরি করতে যে অস্ত্র ব্যবহার করে, এটাকে বলা হয় সভ্যতা। কাঠমিস্ত্রি সে সবসময়ের জন্য খাট, ড্রেসিং টেবিল এগুলো বানাবে, এটা তার সংস্কৃতি। কিন্তু বানাতে যে হাতুর, বাটাল, বাইশ, এই যে অস্ত্রগুলো ব্যবহার করে, এগুলোকে বলা হয় সভ্যতা। তাহলে এই দুটো সংজ্ঞাকে সামনে নিয়ে এসে আসলে সংস্কৃতি থেকে, সভ্যতা থেকে কখনোই ভালো এবং মন্দ আলাদা করা যায় না, কোনো সময়ের জন্য নয়। তাহলে ভালো মন্দ বলে দেবে কে? চোর চুরি করে বলবে আমি সভ্যতার উপরে রয়েছি, সংস্কৃতির উপরে রয়েছি। নাস্তিকবাদ, ধর্মবিরোধী মতবাদ ছড়াবে, আর সে বলবে আমরা সংস্কৃতির উপরে রয়েছি। আবার ধর্মবিরোধী যারা কথা বলে, তারা ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তারা বলবে আমরা সংস্কৃতির উপরে আছি। যারা ধর্ম নিয়ে কথা বলে, ধর্মের পক্ষে কথা বলে, তারা বলবে আমরা সংস্কৃতির উপরে আছি। তো কে সংস্কৃতি চর্চা করে আর কে অপসংস্কৃতি চর্চা করে, এই কথাটা বলবে কে? এই কালচার শব্দকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আইডিওলজিক্যাল কালচার আর সেকুলার কালচার। তার মানে একটা আদর্শ ভিত্তিক, অআদর্শ ভিত্তিক। সেই আদর্শকে নির্ণয় করবে কে? আদর্শ কোত্থেকে নির্ণয় করা যাবে? এই জন্য আমরা আমাদের বিশেষ বড় ধরনের একটা যুব সমাজ পশ্চিমা সংস্কৃতিকে চর্চা করে আর বলে যে আমরা সংস্কৃতি চর্চা করছি। গান বাজনা চর্চা করে, বলে আমরা সংস্কৃতি চর্চা করছি। বাদ্যযন্ত্র ব্যবহার করে, বলে আমরা সংস্কৃতি চর্চা করছি। ইসলামের বিরুদ্ধে কথা বলে, বলে আমরা সংস্কৃতি চর্চা করছি। আসলে সংস্কৃতি কাকে বলে? পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে তো সংস্কৃতি আছে। এই যতগুলো জাতি চলে গেছে, প্রত্যেকেরই আলাদা আলাদা সংস্কৃতি আছে। ভালো কোনটা, মন্দ কোনটা কে বলবে? কে বলবে? অনলি ওয়ান শুধু ইসলাম বলতে পারে। তাছাড়া পৃথিবীর কোনো ধর্ম সভ্যতা শিক্ষা দিতে পারেনি এ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত দিবে বলে আমার জানা নেই, কারোর জানা নেই, আশা করা যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দিন ছাড়া কি তারা অন্য কোনো দিন তালাশ করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, অথচ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইসলাম কবুল করেছে, মুসলিম হয়েছে আসমান এবং জমিনে যা কিছু আছে সেটা তাওআউ ওয়া কারহান, স্বেচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে, বাধ্য হয়েও হতে পারে, অবাধ্য হয়েও হতে পারে। হয়তো বলবেন অবাধ্য হয়ে কি করা হয়? যেমন দেশকে উন্নয়ন করতে হয়, এটা আমরা সকলেই জানি। উন্নয়ন করার রীতি ইসলাম দিয়েছে প্রথমেই। উমর বিন খাত্তাব সর্বপ্রথম কালভার্ট নির্মাণ করেছেন, সর্বপ্রথম ব্রিজ নির্মাণ করেছেন। তাহলে ব্রিজ নির্মাণ করাটা ইসলামী কালচার, উমর বিন খাত্তাব থেকে এসেছে। আজকের যদি পুরো প্রশাসন নাস্তিক হয়ে যায়, ধর্মের বিরুদ্ধে যায়, আর যদি কালভার্ট ব্রিজ নির্মাণ করে থাকে, তাহলে অনিচ্ছা সত্ত্বেও তারা ইসলামকে মেনে নিয়েছেন, উমর বিন খাত্তাবের খেলাফতকে এই জায়গাতে মেনে নিয়েছে, তার সুবিধার জায়গায়। তো আওয়া কারহান, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, বাধ্যগতভাবেই কি কেউ ইসলাম কবুল করেছে অথবা না করেছে। কিন্তু অনিচ্ছায় করলে তার জন্য জাহান্নাম। অনিচ্ছায় করলে, স্বেচ্ছায় করলে সে ব্যক্তি মুসলিম, অনিচ্ছায় করলে ঘোষিত মুসলিম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবগুলোই তাসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিনের। গাছরা, পক্ষকালী সবগুলোই মুসলিম। তো আল্লাহ তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দিন ছাড়া তারা কি অন্য কোনো ধর্মকে তালাশ করে? অথচ আল্লাহর জন্য আসমান এবং জমিনের সবগুলোই মুসলিম। তার পশু পাখি, কুকুর মুকুর যা কিছু আছে সবগুলো মুসলিম। আর যারা নাকি আশরাফুল মাখলুকাত, তারা আবার আল্লাহর দিন ছাড়া অন্য ধর্ম তালাশ করে। তাহলে তো কুকুরের চাইতেও খারাপ, পশু পাখির চাইতেও খারাপ, কারণ তারা মুসলিম। আর আশরাফুল মাখলুকাত যারা মানুষ, তারাও মুসলিম। তো ভালো মন্দ আমাকে বলে দিবে কে? কালচার। এই কালচারটাকে বলে দিবে কে? এই অপসংস্কৃতি যেটা আমরা চর্চা করি পশ্চিমা বিশ্ব থেকে। এই যে আদর্শভিত্তিক কালচার যেটা বলা হয়, আইডিওলজিক্যাল কালচার, এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। সেটি হলো ধর্মভিত্তিক সংস্কৃতি আর অধর্মীয় সংস্কৃতি। আবার এটাকে আপনার সেকুলার কালচার যেটা, এটাকেও দুভাগে ভাগ করা যায়। এটাকে অপসংস্কৃতির দরজায় ধরা হয়ে থাকে। তাহলে অপসংস্কৃতি বাংলাতে দুভাগে ভাগ করা যায়, ধর্মীয় অপসংস্কৃতি আর অধর্মীয় অপসংস্কৃতি। তো ধর্মীয় অপসংস্কৃতি যেগুলো, ঈদ মিলাদুন্নবী, মিলাদ মাহফিল, ফরজ সালাতের পরে বাধ্যতামূলক সম্মিলিত মোনাজাত করা, কোনো বিদআতকে শরীয়তের ভিতরে প্রবেশ করানো, ইসলামের নামে বিভিন্ন কিছু চালিয়ে দেওয়া, এই সবগুলোই হচ্ছে ধর্মভিত্তিক অপসংস্কৃতি। আর ধর্মহীন অপসংস্কৃতি যেগুলো, এই যে কয়দিন আগে চলে গেছে ভ্যালেন্টাইন্স ডে, 31 নাইট,
তারপরে বড়দিন, ছোট দিন, এই যে দিনকে বড় করা, আসলে বড়দিন তো আর 72 ঘন্টায় হয় না, 24 ঘন্টায় হয়। তো দিনটা বড় হলে কি করে? কিন্তু বলতে যে বললাম তো বড়দিন, আমরা সাধারণত বড় বলতে কি বুঝি? আসলে দিন তো আর বড় নয়, হয়তো দিনের মর্যাদা একজন ব্যক্তি জানে হয়তো বড়দিন হিসেবে যেটা পালন করা হয় সেটাও ভুল, সে তারিখটাও ভুল, মানে যেই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিন বাদ দিয়ে অন্য দিন পালন করা হয়। এটা আবার সভ্যতা তো আমাদের আছে। ঈদে মিলাদুন্নবী, আল্লাহ রাসূল জন্মিলেন 1 তারিখে, আমরা পালন করি আর 1 তারিখে, মানে মৃত্যু দিবসকে জন্মদিবস হিসেবে পালন করি। তো আসলে আমাদের মূলত যুব সমাজ শিক্ষা থেকে দূরে, ইসলাম থেকে দূরে, ধর্ম শিক্ষা থেকে দূরে, ওদেরকে মিথ্যা গোজামিল দিয়ে যা শিখায় ওরা সেটাকেই প্রভু হিসেবে গ্রহণ করে। সমস্যাটা দাঁড়িয়ে গেছে এখানে। তো এই যে ধর্মভিত্তিক অপসংস্কৃতি এবং ধর্মহীন অপসংস্কৃতি, এই যে কয়দিন আগে ভ্যালেন্টাইন্স ডে যেটা আমরা পালন করলাম, শুধুমাত্র একজন পাদ্রীর মৃত্যু দিবসকে পালন করলাম। পাদ্রী কি করলো? একজনকে, মানে কারার দেহরক্ষীর মেয়েকে চিঠি দিল। তো চিঠি দিয়ে ধরা খাইলো, প্রেম করে ধরা খাইলো। এখন প্রশাসকের কাছে সে ফাঁসির পাত্র হলো, ফাঁসিতে ঝুলানো হলো। যেই দিন ফাঁসিতে ঝুলবে সেই দিন তার প্রেমিকের কাছে লিখে দিল যে ফ্রম ইউর ভ্যালেন্টাইন্স, মানে তোমার ভ্যালেন্টাইন নামক পাদ্রীর পক্ষ থেকে এই চিঠিটা। তো এই যে সেখান থেকে শুরু হলো প্রেমের নামে চিরকুট ব্যবহার করা। এই যে ব্যবহার করা শুরু হলো, আর তার মৃত্যু দিবস, মানে তাকে ফাঁসি দেওয়া হয়েছে অপরাধের কারণে। তো অপরাধী একজন, এই অপরাধীকে ফাঁসি দেওয়া হলো, তার ফাঁসির দিবস পালন করে মুসলিম মিল্লাতের সকল যুব সমাজেরা ভ্যালেন্টাইন ডে। পৃথিবীর কোনো ডিকশনারিতে কেউ কি কোথাও দেখাতে পারবেন যে ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা? এত বলে শিক্ষিত, এটি কি চোখে পড়ে না কারণ যে ভ্যালেন্টাইন নামক কোনো ইংরেজি শব্দ নেই, এটা একজন ব্যক্তির নাম? তাহলে কেন একজন ব্যক্তির মৃত্যু দিবস পালন করি? অথচ বাবা মারা গেছে, বাবার মৃত্যু দিবস উপলক্ষে দিবস তো জায়েজ নেই, তথাপি বাবার মৃত্যু দিবস উপলক্ষে কখনো মুখে আসে না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কখনো আসে না। কিন্তু ওই যে ভ্যালেন্টাইন, এটা আসে। এই যে অপসংস্কৃতি চর্চা, এটা সাধারণত মিডিয়ার মাধ্যমে হেডলাইট করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়া, মানুষের জন্য তার প্রবৃত্তির চাহিদাকে সৌন্দর্য করে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে, মানে এটা তার কাছে সুন্দর মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করতে যাবে, অন্য কোনো সভ্যতা গ্রহণ করবে, অন্য কোনো সংস্কৃতি গ্রহণ করবে, ফালা ইয়াকবাল মিনহু, তার পক্ষ থেকে কোনো ইবাদতই কবুল করা হবে না। তো আমরা তো ইবাদতের ক্ষেত্রে জিরো, অপসংস্কৃতি চর্চার ক্ষেত্রে হিরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। মানে কেমন অনুসরণ? অন্ধ অনুসরণ। তাতবুন মানে তাতবাউন না তাবে, তাবউন শব্দ থেকে, আসলে তাবে শব্দের অর্থ হচ্ছে অনুগামী। একজন সামনে সামনে চলে গেলেন, তার কদম ধরে ধরে, মানে তার সে পা কোথায় ফেললো, তার পায়ের জায়গায় পা ফেলে ফেলে তার পিছে যাওয়া, এটি হলো তাবে। সাধারণত তাবে আর মাতবু, মানে যে সামনে যায় তাকে মাতবু বলা হয়, পিছনে যে ব্যক্তি তার অনুসরণ করা হয় তাকে তাবে বলা হয়। তো এখানে বলছে লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের সুন্নাত, মানে পূর্ববর্তীদের তরিকা, পূর্ববর্তীদের সভ্যতার তোমরা অন্ধ অনুকরণ করবে। কেমন অন্ধ অনুকরণ করবে? শিবরান শিবরান ওয়া যিরাআন যিরাআন, ওয়া ফি রিওয়ায়াতিন শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, বিঘতে বিঘতে, হাতে হাতে। বিঘত বলা হয় বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে নিয়ে হাতের তালু পর্যন্ত, আবার মধ্যমা আঙ্গুলের মাথা থেকে নিয়ে হাতের তালু পর্যন্ত, তালুর গোড়া পর্যন্ত, এটাকে বলা হয় বিঘত, মানে শিবের। এটাকে আমরা অর্ধহাত হিসেবে ধরে নিতে পারি। তো এই যে প্রতি বিঘতে বিঘতে, যিরাআন বিযিরাইন, প্রতি হাতে হাতে তোমরা তার অনুসরণ করবে। লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, এমনকি হাত্তা এমনকি লাউ দাখালু হুজরা দাব্বিন, আরে যদি ইয়ারা, মানে ওই পূর্ববর্তী জাতিরা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে, তবে তুমুহুম, অবশ্যই সেখানেও তোমরা তারই আনুগত্য করবে। আসলে তারা তো গুই সাপের গর্তে প্রবেশ করবে না, মানে পৃথিবী থেকে যদি বনবাস নিয়ে কোনো বন জঙ্গলে যায়, তাহলে আল্লাহ রাসূল বললেন তোমরা, মানে মুসলিমরা, মানে আমার উম্মতেরা, ওরা যদি কোনো বন জঙ্গলে যায় তো তোমরা বন জঙ্গলে যেও, সেখানে তাদেরই আনুগত্য করবে, তাদেরই দাসত্ব করবে। আমেরিকা আপনাকে এসে বলেনি যে আমি আমেরিকা বলছি তোমরা অশ্লীলতা চর্চা করো, আমেরিকা এখানে এসে বলেনি। আমেরিকা মিডিয়া পরিচালনা করছে, সেখান থেকে 1600 বেশি টেলিভিশন সেন্টার রয়েছে, তার মধ্যে বেশিরভাগ টেলিভিশন সেন্টারের প্রায় শতকরা 98% অনুষ্ঠান অশ্লীলতা দিয়ে ভরা।
ইসরায়েল সেখান থেকে গড টিভি চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে, আর মুসলিম যুবকরা সে গড টিভি থেকে শুনে ইসলাম জঙ্গিবাদ, ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলাম এটা, ইসলাম এটা সেটা, ইসলাম এরকম, এই যে বিভিন্ন কিছু কথা যে আমরা বলে থাকি, এটা সম্পূর্ণ মিডিয়ার ফসল এবং পশ্চিমা বিশ্বের আনুগত্যের ফসল। তো যা হোক, আসুন বাস্তব জীবনে আসা যাক। প্রথমত ইত্তেবাউল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের আনুগত্য আমরা যেভাবে করি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা, পূর্ববর্তী জাতির আনুগত্য করবে মুসলিম মিল্লাত, এরা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসার, তারা কি ইহুদি এবং নাসারা নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান, ওরা ছাড়া আবার কি আছে? তার মানে ইহুদি এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে মুসলিমরা। বাস্তব জীবনে দেখা যাক আমাদের যুব সমাজ কতটা নিজেদের স্বাতন্ত্র্যবোধ বজায় রেখেছে। আমরা তো এই সময় কেউ কাউকে গুনি না, মানে আমরা সবসময়ের জন্য নিজেকে স্বাধীন চেতা হিসেবে মনে করি। তো দেখা যাক আমাদের যুব সমাজ কতটা স্বাধীন চেতা নাকি পরাধীন চেতা, এটাই বোঝা যাবে। তো প্রথমে ইত্তেবাউল ইয়াহুদ ওয়ান নাসারা ফি তাহলিকির রাস, মানে মাথা মুন্ডন করা বা মাথা ছাঁটার ক্ষেত্রে ইহুদি নাসারাদের আনুগত্য করি, মানে ছোট ছোট কাজ যেগুলো, এগুলোর থেকে শুরু করে বড়গুলো তো করছি, ছোট কাজ থেকে শুরু করা যাক। নাফে থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন ইবনে উমর থেকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশুকে দেখলেন, ইয়াহুলাকু বা'দ রাসিহি, তার মাথার কিছু অংশকে বন্ধন করে দেওয়া হয়েছে, ওয়ায়ুতরাকু বা'দ, কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে, কিছু অংশ ছাঁটা আর কিছু অংশ ছেড়ে দেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন এটা করতে, এবং তিনি বললেন যদি মাথা ছাঁটতে হয়, যদি মাথা মুন্ডন করতে হয়, তাহলে পুরো মাথা মুন্ডন করো অথবা পুরো মাথার চুলটাই ছেড়ে দাও। তো আমাদের সমাজে তো আবার নেইমারি ছাঁটা আছে, মেসি ছাঁটা আছে, রোনালদো ছাঁটা আছে, বুশ ছাঁটা আছে, ওবামা ছাঁটা আছে। এই যে ছাঁটাগুলো আছে, মাথার কিছু অংশ রেখে দিয়ে আর কিছু অংশ ছেটে ফেলা, আবার মাথার মাঝখানে বিশ্বরোধ করে দিয়ে দুই সাইডে চুল রাখা, আবার এখন আবার ডিজাইন নামছে কি জানেন, চিপের জায়গাতে কোনো ধরনের চুল নেই, মাথার উপরে চুল, আবার চিপের জায়গাতে দুই জায়গাতে একেবারে নেড়ে করে দিয়ে ডিজাইন, আলাদা ডিজাইন, মানে খাট পালক বানিয়ে ফেলেছে মাথাটা। আচ্ছা, আমরা তো বলি যে আমরা স্বাধীন চেতা জাতি, শিক্ষিত সমাজ, আমরা বলি যে স্বাধীন চেতা জাতি, এটা কোন ধরনের স্বাধীন চেতা হলো? সে কোন জায়গাতে মাথা সেটেছে, রোনালদো কোন জায়গাতে মাথা সেটেছে, সেটা কি আমার বাংলাদেশে বসে থেকে রোনালদোকে আর আমি কে? তার তো মায়ের পরিচয় নেই, বাবার পরিচয় নেই, বোনের পরিচয় নেই, মায়ের সঙ্গে ধর্ষণ, মাকে ধর্ষণ, বোনকে ধর্ষণ তাদের জন্য বৈধ, তো মুসলিম মিল্লাতের জন্য কি সেটা বৈধ? আর মুসলিম কেন সেটা গ্রহণ করতে যায়? এটা কি যুব সমাজ নিজেদের স্বাতন্ত্র্যবোধ কি বজায় রেখেছে? রাখিনি। তার মানে মুসলিম সমাজ, মুসলিম যুব সমাজ তার ধর্মের সাথে গাদ্দারি করেছে এবং তার সভ্যতার সাথে গাদ্দারি করেছে, তার স্রষ্টার সঙ্গে গাদ্দারি করেছে, তার রসুলের সঙ্গে গাদ্দারি করেছে। অন্য এক বর্ণনায় রয়েছে ইবনে উমর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে তো মাথা মুন্ডন করার কথা বললাম, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পরচুলা লাগানেওয়ালা, যে লাগায় পুরুষ মহিলা দুজনকে অভিসম্পাদ করেছেন। তো পরচুলা তো আমরা লাগাই, তাই না? যুবকদের হয়তো মাথার চান্দি বের হয়ে যাচ্ছে, এটা কেমন লাগে? এখানে পরচুলার আবার বিভিন্ন ধরন আছে, দেখবেন মাথার চুল ছেড়ে ফেলেছে, সামনে একটু লম্বা, কালো চুল ভাল লাগে না, এই জন্য ওটা আবার লাল কালার করে ফেলেছে। মানে যারা মুসল্লি ব্যক্তি তারা হয়তো পাকা দাড়ির চুলগুলো উঠিয়ে ফেলে, এখন আবার নাকি পাকা দাড়ির কদর বেড়েছে, অর্ধেক কালো যুব সমাজের, অর্ধেক কালো আবার অর্ধেক লাল। তার মানে এই সংস্কৃতিগুলো, এই যে বিষয়গুলো, এগুলো কি হাওলাত করা, মানে পরের কাছ থেকে হাওলাত করে নিয়ে নিজেদের মাঝে চর্চা করা। তাহলে আমরা জাতি হিসেবে কখন সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবো? জাতি হিসেবে আসলে আমাদের কপালটা এমনভাবে ফেটেছে যে মগজের অর্ধেকও বেরিয়ে গেছে, যাতে অপারেশন করলে মলম লাগালে মলম দেওয়ার কোনো কাজ হয় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এই যে প্রথমত দেখুন, মাথা মুন্ডন করার ক্ষেত্রে আমরা আনুগত্যশীল। এরপরে আসুন চেহারাতে আসি, মাথা থেকে চেহারাতে নামি, কতদূর নামা যায়? চেহারাতে নামলে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসার, ইহুদি এবং নাসারাদের তোমরা বিপরীত করো। তাহলে কি করবে? গোফ আহলিকুশ শাওয়ারিব, মানে গোফগুলোকে তোমরা ছেটে ফেলো, ওয়াফুল লুহা, এবং দাড়িকে ক্ষমা করো। আজকের যুব সমাজের ভিতরে কয়েকটা ভাগ আছে,
বয়োবৃদ্ধর মধ্যে কয়েকটা ভাগ আছে। এক শ্রেণীর বয়োবৃদ্ধ আছে, গোফে দাড়িতে মুখ ঢাকা, খাবার কোন দিক দিয়ে পাচার করবে জায়গাটাও নেই। এরা আবার নাকি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পরহেজগার। আচ্ছা, এটা একটা মুসলিমদের মাঝে, এটা একটা। আবার যুব সমাজের মাঝে কারো কারো গোপ বড়। আল্লাহ রাসূল বললেন যে গোপ ছোট করো, দাড়িকে রাখো। আর মুসলিম যুব সমাজ কি করলো? গোপকে রেখে দিল, আবার দাড়িকে একেবারে ক্লিন শেভ করে দিল। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আরেকটি কোয়ালিটি এক ধরনের যুব সমাজ রয়েছে, দাড়ি আর গোপ দুটোই খালাস, মানে কোনোটাই চলবে না। তার মানে মহিলার ফেসটা তার কাছে খুব ভালো, মহিলার তো আর গোপ দাড়ি নেই, তাহলে তারও লাগবে না, তার মানে এটা আবার ম্যাচুরেট। তো মহিলার মতো চেহারা, এটা আবার কোন জায়গার ম্যাচুরেট? আমরা বলি যে আসলে দাঁড়িয়ে রাখার সময় হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাইতে ভালো বোঝেন। ধরে নিন যে আপনি একটা অটোমোবাইল আবিষ্কার করে ফেললেন, একজনের হাতে দিয়ে দিলেন এভাবে চালাবে, কিন্তু সে মাতব্বরি করে নিজের মতো করে চালায়। তো আপনি বাসা থেকে কি বলবেন? ওই মিয়া, আমি মোবাইল বানিয়েছি আর আমি যেটা বলছি সেটা তুমি শুনছো না? আপনি তাকে ধমক দিয়ে তার মানে হার্টবিট শুরু করে দেবেন। তো আপনাকে যিনি বানালেন, আপনাকে যিনি সৃষ্টি করলেন, আপনার কোন জায়গাতে লোন দিতে হবে, কোন জায়গাতে দিতে হবে না, কোন জায়গায় কতটুকু পরিমাণ দিতে হবে তিনি কি জানতেন না? নাকি আপনার মধ্যে তিনি MBBS পাস না, নাকি BCS না? এমন কি? তাহলে যিনি স্রষ্টা তিনি ভালো বুঝেন না আমাদের ব্যাপারে। যতদিন একজন ব্যক্তির বয়স হয় না ততদিন তার চেহারাতে দাড়িতে কখনো লোম গোজায় না। যখন থেকে সময় হয় তখন থেকে গোজায়, সময় তিনি ভালোই বোঝেন। এখানে একটা জিনিস, সেটি হচ্ছে মানুষের যখন যৌবনকাল চলে আসে, যৌবনকাল চলে আসার নমুনা হচ্ছে গোঁফ অথবা দাড়ি গোজানো। সুতরাং যৌবনের সঙ্গে গোঁফ অথবা দাড়ির সম্পৃক্ততা রয়েছে। ডক্টর উইলিয়াম মোর বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে দাড়িতে শেভ করে, শেভ যদি করে, তাহলে সেই ব্যক্তি যৌন রোগে আক্রান্ত হবে অচিরেই। অর্থাৎ যারা দাড়ি শেভ করে তারা কখনোই যৌন রোগ থেকে মুক্ত নয়। ডক্টর তারেক মাহমুদ চোগতাই তিনি উর্দুতে বই লিখেছিলেন, সেটার বাংলা অনুবাদ হয়েছে। সেখানে তিনি অনেকগুলো এই দাড়ি শেভ করলে চেহারাতে ব্রণ পড়তে পারে, চেহারাতে মেস্তা পড়তে পারে, অল্প বয়সে চুল পেকে যেতে পারে, যৌনশক্তি হারাতে পারে। অল্প বয়সে চুল পাকতে পারে কি করে? সাধারণত যখন আপনি ব্লেড দিয়ে প্রতিদিন আপনার নরম ত্বক, চেহারার ভিতরে সবচেয়ে নরম ত্বক তো আপনার চেহারা, এই গাল, এই গালে যখন প্রতিদিন ধারালো ব্লেড দিয়ে আপনি ঘর্ষণ দিচ্ছেন, এই ব্লেডের আঘাতে আঘাতে আপনার ত্বক, নরম ত্বকটা আঘাতপ্রাপ্ত হয়। এবং সেই সাথে চুলের যে গোড়া রয়েছে, গোড়াতে যখন আপনি কাটলেন, বেশি দিন কাটার ফলে আগাটা ফেটে যাবে। আগা ফেটে গেলে বিশেষ করে চুলটা পেকে যাবে। এই জন্য আমার বাস্তবে দেখা অনেকগুলো ব্যক্তি রয়েছেন, গোঁফ রেখেছেন, গোঁফ পাকে নাই কিন্তু দাড়ি পেকেছে। মাথার চুল পাকে নাই তো দাড়ি পেকেছে। কেন? মাথা তো আর মুন্ডান না, কিন্তু দাড়ির সঙ্গে জিহাদটা ঠিকই করে ফেলেন। তো এই জন্য আসলে আপনি যেই দিকে যান সেই দিকে আপনার অপকারিতা, কিন্তু আমরা অপকারিতামূলক কোনো কিছু গ্রহণ করি না, আবার স্বেচ্ছায় আমরা সব কিছু গ্রহণ করি। তো এই যে মুখ থেকে, এরপরে আসুন ইত্তিবাউল ইয়াহুদ ওয়ান নাসার ফিল লিবাস, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের অন্ধ অনুকরণ। কিভাবে পোশাক পরিচ্ছদ? আপনি শার্ট পরতে পারেন, প্যান্ট পরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, গুনাহ থেকেও পবিত্র করবেন না। প্রথম ফাংশন সেটি হলো আল মুসবিল, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী। তো টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জারা ইজারাহু কিয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে দেখবেন না। অপর বর্ণনায় রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান জারা ইজারাহু কিয়ালা, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে ব্যক্তি জান্নাতেই যাবে না। তাহলে আমাদের পুরুষদের কাপড়টা চলে গেল কোথায়? টাকনুর নিচে। কাকতালীয় ভাবে নয়, মানে হাওলাত করা সভ্যতার ভিত্তিতে মহিলাদের কাপড়টা উঠল উপরে। কপালটাই তো খারাপ। এখন পাঞ্জাবিও ফ্যাশন, সৌদি আরব থেকে যারা আসেন তারা জুব্বাও করেন, জুব্বাও ফ্যাশন। তো মানে আমরা যদি জুব্বা পরি তো পায়ের পাতা পর্যন্ত পোশাক, আর নারীদের পেট খালি, পিঠ খালি, সব কিছুই তো খালি। তাহলে উল্টো দিকে চলছে, আর এটাই ওরা চায়। নারীদেরকে রাস্তায় নামাতে চাই, যুব সমাজকে নষ্ট করতে চায়, এটাই তারা চায়। আর সেই ফাঁদে আমরা পা দিয়ে ফেললাম। দেখুন এরপরে ইত্তিবাউল ইয়াহুদ ওয়ান নাসার, না ইহুদি এবং নাসারাদের অন্ধ অনুকরণ করা, স্বর্ণ ব্যবহার করার ক্ষেত্রে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন, এক ব্যক্তির হাতে স্বর্ণের একটা আংটি দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআখাযাহু ফাতারাহু, ওই আংটিটা জোরপূর্বক, ফানাযাআহু, জোরপূর্বক ছিনিয়ে নিলেন, জোর করে কেড়ে নিলেন, ফাতারাহু, আংটিটা ফেলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যে লোকটার আংটি ফেলে দেওয়া হলো, ওই লোকটাকে তার সহপাঠীরা বলছে, আরে ভাই ওই আংটিটা উঠাও না, উঠে বিক্রি করে টাকা পয়সা দিয়ে অন্য কোনো ফায়দা তো লুটতে পারো, যে কোনো উপকার করতে পারো। তো লোকটা বলছে যে না, যে আংটি আমার হাত থেকে আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন, সেই আংটি আর আমার হাতে কখনো উঠবে না, আমি সেটা ধারণ করব না। ইমান তো এখানে, সে আংটি আর আমি কখনো ধারণ করবো না। আজকে জামাইবাবুকে আপনি বসাবেন, আংটি ছাড়া কিছু বসাতে পারেন না। জামাইবাবুর জন্মদিবস তো আংটি আর চেন হাঁকাবেন। আবার আপনার মেয়ের জন্মদিবস, মেয়ের জন্মদিবস উপলক্ষে আপনার জামাইবাবুকে চেন আর আংটি দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চায় তার প্রিয়জনকে জাহান্নামের আগুনের একটা বালা পরিধান করাতে, সেই জন্য স্বর্ণের বালা পরিধান করায়। যে ব্যক্তি চায় তার নিকট আত্মীয়, তার প্রিয়জনকে জাহান্নামের একটি চেন পরিয়ে দেওয়ার জন্য, সে যেন স্বর্ণের চেন পরিয়ে দেয়। তাহলে জামাইবাবুকে খুব ভালোবাসি, খুব সম্মান করি। জামাইবাবু মানে 14 পিরিত নাকি পূর্বপুরুষ। তো এই জামাইবাবুকে শ্রদ্ধা করে, সম্মান করে, বাবুজিকে স্বর্ণের চেন পরিধান করালাম, মানে জাহান্নামে যাওয়ার প্রাথমিক একটা সার্টিফিকেট তার হাতে ধরিয়ে দিলাম। কতটা ভালোবাসাবাসী জানেন? অথচ ভ্যালেন্টাইন ঠিকই পালন করি, কিন্তু ভালোবাসা কি সেটাও তো বুঝি না আমরা। দিবস পালন করতে পারি। তো এই যে চতুর্দিক থেকে তো আমরা ইহুদ নাসরাদের অন্ধ অনুকরণ করে চলছি। পোশাকের ক্ষেত্রে দেখবেন, যুবকদের মানে যদি বাংলাদেশের যুব সমাজের পোশাককে যদি আপনার জরিপ করা হয়, তাহলে দেখবেন শতকরা 95 যুবকের পোশাকের হাঁটুর উপরে অথবা হাঁটুর নিচে ছেঁড়া। তো ছেঁড়া এটা নাকি আবার মানে সভ্যতা। তার মানে ওই জায়গা থেকে মানে মাথার ঘিলুটা এমনভাবে নষ্ট করে ফেলেছে ওই জাতিরা। আগে একবার শিরিকের বিষয়ে কথা বলতে গিয়ে বলছিলাম, যে জাতির মাঝে শিরিক থাকে সেই জাতির সুস্থ কোনো বিবেক থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তার স্বজাতিকে, মূর্তি পূজা করিস না, আরে পাথরের মূর্তি কিছু করতে পারে না। বাবাও শোনে নাই, তার জাতিও শোনে নাই। মেলাতে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আকিদান না, যাও একটু চক্রান্ততে কিছু করেই ফেলবো। তারা মেলাতে গেল, ইব্রাহিম কি করলেন? কুড়াল দিয়ে সবগুলো মূর্তিকে গুঁড়া করে দিয়ে একেবারে বড় মূর্তি যেটা মাথায় কুড়ালটা রেখে দিলেন। তারা এসে বলছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই আমাদের প্রভুর সঙ্গে এগুলো কে করলো? তারা বললো, এই যে ইব্রাহিম, সে তো আমাদের কথা বরদাস্ত করতে পারে না, দেখো তাকে ডেকে দেখো। তো ডাকো, সকলের সামনে ডেকে বললো, ইব্রাহিম এগুলো কেউ করেছে? বলে না, বাল ফাআলা কাবিরুহুম, ওদের বড়জন করেছে। তো ওদের বড়জন করছে, তারা বলছে আর ওদের বড়জন কি কিছু করতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা মতো অস্ত্রটা চালিয়ে দিলেন। বললেন যে কিচ্ছু করতে পারে না, খেতে পারে না, ওর ঘরে কুরআন রেখেছে কে সেটাও বলতে পারে না, ও নিজেও বলতে পারে না আমি মারি নাই, ইব্রাহিম মেরেছে, আমি ভাঙি নাই, ইব্রাহিম ভেঙেছে, এ নিজেও বলতে পারে না। তাহলে তার পূজা করো কেন? সে ভগবান হয় কি করে? সে স্রষ্টা হয় কি করে? তারা কি মেনে নিতে পেরেছিল? পারেনি। বরং চক্রান্ত করে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডেই নিক্ষেপ করা হয়েছিল। বুঝে নাই কেন? মানে শিরিক করতে করতে মস্তিষ্ক বলতে কিছু নেই, শুধু গোবর। তো আসলে আমাদের অপসংস্কৃতির চর্চা, শিরিক বিদাতের ভিতরে নিমজ্জিত থাকতে থাকতে সুস্থ বিবেক কাকে বলে এটাই আমাদের নাই। এই জন্য আমাদের যুব সমাজ যেটা দেখে ওটাই সভ্যতা মনে করে, যেটা দেখে ওটাই ভালো মনে করে। তো পোশাক পরিচ্ছদ কালচার সর্বক্ষেত্রেই তো আমরা চর্চা করে থাকি। এরপর আসুন দৈনন্দিন জীবনের কিছু কাজ, অপসংস্কৃতি চর্চার কিছু কাজ তো রয়েছে। পয়েন্ট কয়টা বলেছিলাম? অপসংস্কৃতি চর্চা, দ্বিতীয়ত ইহুদ নাসরাদের আনুগত্য, তৃতীয়ত অপরাজনীতি। গান বাজনা আমরা সভ্যতার একেবারে মানে ধারক বাহক মনে করি যে গান বাজনাই সব, মানে জিন্দেগি গান বাজনাই বাজাতে পারে, বাঁচাতে পারে। তো এই গান বাজনার ব্যাপারে দুটো হাদিস উল্লেখ করে সামনে যাব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাসিরু মা রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রাসূলের সাথে একবার সফর করছিলাম। হঠাৎ ইদা আরাজা রাজুলুন, কোত্থেকে যে এক ব্যক্তি ধাই ধাই করে চলে আসলো, আর এই শুধু সে কবিতা আবৃত্তি করা শুরু করলো, মানে গান গাওয়া শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে খুদুশ শায়তান আওয়ামসিকুশ শায়তান, ওই শয়তানটাকে ধরে ফেলো, ওই শয়তানটাকে পাকড়াও করে ফেলো। আওয়ামসিকুশ শায়তান, শয়তানকে ধরে ফেলো। কারণ লা ইয়ামতালিয়া জাওফি ইবনে আদম, মানে লা ইয়ামতালিয়া
জাউফু রাজুলিন কায়হান, কোনো ব্যক্তির পেটকে পুষ দিয়ে ভর্তি করাটা কবিতা দিয়ে ভর্তি করার চাইতেও ভালো। তার মানে পুঁজ খেয়ে যদি পেট ভরান এটাই ভালো কবিতা শেখার চাইতে। তার মানে যে কবিতাতে বিনোদন থাকে, যে কবিতাতে প্রেমিক প্রেমিকার অশ্লীলতা থাকে এমন কবিতা। তবে ইসলামকে সমুন্নত করার জন্য এমন কবিতা আবৃত্তি করা যেতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফর করছিলেন তার খাদেম নাফের সঙ্গে। সফর করতে করতেই ফাসামিয়া সাওতা মিজমার, মিজমার মানে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, হারমোনিয়ামের আওয়াজ শুনতে পেলেন। তা আওয়াজ শুনে আদখালা আসবাইহি, তার দুই আঙুল কানের মধ্যে ঢুকে দিলেন, ঢুকে দিয়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেলেন। বাদান বাউদা, অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার পরে ইবনে উমর বলছেন, ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, কিছু কি শোনা যায় নাকি, কিছু আওয়াজ, কিছু বাদ্যযন্ত্র শোনা যায়? নাফে বললেন যে, আমি বললাম লা, না কিছু শুনতে পারি না আমি। তখন তিনি কানের মধ্য থেকে আঙুলটা বের করলেন এবং বললেন, হাকাদা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন, এটাই করেছেন। তার মানে যখন তিনি আওয়াজ শুনেছিলেন একসময় তিনি কানের মধ্যে আঙুল প্রবেশ করিয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা না শোনার জন্য কানে আঙুল প্রবেশ করালেন, আর সেটা শোনার জন্য আজকের মুসলিম যুব সমাজ কানটাকে উন্মুক্ত করে রাখে। কি শুনি, মানে হিন্দি গান চালাবে, অথচ বোঝো কি, বলে কি কি শুনলাম বুঝলাম, মানে বুঝি না কিছু। বলে কেন, তাহলে এটা কেন শোনো? বলে বাদ্যযন্ত্র একটু ভালো, বাংলাদেশি বাদ্যযন্ত্র ভালো না। অভিজ্ঞতা কত দেখেছেন, বাদ্যযন্ত্র পরিমাপ করতে পারে, কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয় আইন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, হয়তো ওকে রিমান্ডে নিলেও বলতে পারবেন। ওযু কি করে করতে হয় 7 দিনের রিমান্ড কবুল করলেও হয়তো ওযু কি করে করতে হয় বলতে পারবে না, কিন্তু বাদ্যযন্ত্র কোনটা কোন প্রকারের, কোনটা কোন ধরনের সে নিজে জানে। তো এরকম করে তো আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। তাদের কাছে এটাই পৃথিবী সব, আর মুসলিমের কাছে পৃথিবী সব নয়, পৃথিবী ধ্বংসশীল, আখিরাতই সব, কিন্তু মুসলিমরা সেটাও তো ভুলে গেছে। তো আসুন, দুটি বিষয় চলে গেছে অলরেডি, এর মধ্যে তৃতীয় বিষয় নিয়ে আসি। তৃতীয় বিষয়টি হচ্ছে অপরাজনীতি। এই অপরাজনীতির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সেই সতর্কটা হচ্ছে কাব বিন উজরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কাব বিন উজরা উঈদুকা বিল্লাহি মিন ইমারাতিস সুফাহা, এই কাব বিন উজরা আমি তোমাকে নির্বোধ বোকা লোকদের নেতৃত্বের ব্যাপারে সতর্ক করছি। বলেন নাই অশিক্ষিত উম্মি লোকদের নেতৃত্বের ব্যাপারে সতর্ক করছি, এটা বলেন নাই। বলছেন বোকা লোক মানে ইমারাতিস সুফাহা মানে নির্বোধ বা বোকা লোকদের নেতৃত্ব থেকে তোমাকে আশ্রয় প্রদান করছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা আবার কি, মানে নির্বোধ লোকদের নেতৃত্ব সেটা আবার কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতাকুনু মিন বাদি উমারা, আমার মৃত্যুর পরে এমন কতকগুলো নেতা আসবে, এমন কতকগুলো নেতার আবির্ভাব হবে, মিথ্যাই তার ব্যবসা, মিথ্যাই তার ব্যবসা, জুলুম তার মানে সভ্যতা, এগুলোই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা আলাইহিম, যে ব্যক্তি এই নেতাদের কাছে প্রবেশ করবে, এই নেতাদের কাছে যাবে, ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম, তাদের মিথ্যা প্রোপাগান্ডাকে সত্য বলে প্রচার করবে বা সত্য বলে জানবে। আ'নাহুম আলা যুলমিহিম, প্রজাদের উপর অত্যাচারকে তারা সাহায্য করবে, সহযোগিতা করবে। প্রজাদের উপর অত্যাচার করাটাই সঠিক, এই অত্যাচার করার উপরে সাহায্য সহযোগিতা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তারা আমার দলভুক্ত নয়, আমিও তাদের কেউ নই। তাদের পথ আর আমার পথ সম্পূর্ণ আলাদা। ওয়ালাইন ইয়ারিদ আলাইহিল হাউদ, হাউজে কাউসারে তারা আমার ধারে কাছেও কখনো পৌঁছতে পারবে না। আর মান লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউসাদ্দিকুহুম ওয়া লাম ইউইনহুম আলা কিযবিহিম, যে তাদের কাছে যাবে না, তাদের মিথ্যাকে সত্য বলে জানবে না, তাদের অত্যাচারকে সমর্থন করবে না, ওই ব্যক্তিরা হাউজে কাউসারের অন্তর্ভুক্ত হবে। তারা আমার অন্তর্ভুক্ত, আমিও তাদের অন্তর্ভুক্ত। তো বুঝতেই তো পাচ্ছেন, আপনাকে গাড়ি ভাঙার জন্য উদ্বুদ্ধ করবে, আর আপনি যুবক, রক্তের গরম আছে, লাঠি সোঁটা নিয়ে যে গাড়ি ভাঙলেন। কিন্তু গাড়ি কি আপনার বাবার টাকা দিয়ে কিনেছিলেন? আপনার বাবার টাকা দিয়ে কিনেছিলেন? কিনেন নাই, আপনি কিনেন নাই। আমি কোনো রাজনীতি করি না, আমি গাড়ি নিয়ে বের হয়েছি, আমার গাড়ি ভেঙে দিলেন কোন কারণে? রাস্তাতে চলার অধিকার সকলেরই আছে, তো সেই অধিকারটাও বন্ধ করবেন, এটা কি জুলুম নয়? তো যারা, আমি বলছি যারা এই কাজের জন্য আপনাকে লেলিয়ে দিবে, যুব সমাজকে লেলিয়ে দিতে চায়, তারা কি কল্যাণ চায়? কল্যাণ চায় না। তাহলে তাদের কাছে প্রবেশ করলে আপনি এই হাদিসের অন্তর্ভুক্ত হচ্ছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুন লিল উমারা ওয়াইলুন লিল উরাফা ওয়াইলুন লিল উমানা, নেতা নেত্রীদের জন্য ধ্বংস, ওই সকল নেতা নেত্রীদের জন্য ধ্বংস, তাদের জন্যই ধ্বংস যারা এই অন্যায় কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন ইস্তানিহিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যাকে মহান রব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন, ফালাম ইয়াহুদহা বিনসিহাতিন, এটাকে যদি যথা উপযুক্তভাবে যদি সে আদা না করতে পারে তাহলে লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের সুবাতাসও পাবে না। আর জান্নাতের সুবাতাস 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, এটা আপনারা সকলেই জানেন। তাহলে লাম ইয়াহুদহা বিনসিহাতিন কি করে হয়? নসিহা মানে উত্তমভাবে সেটা আদা করা। আমার অধীনে যদি 2 লাখ যুব সমাজ থাকে, তাহলে এই 2 লাখ যুব সমাজ কে গাঁজা খায়, কে মদ খায়, কে চুরি করে, কে ডাকাতি করে, কে জুলুম করে, কে অত্যাচার করে, কে গাড়ি ভাঙে, কে ছিনতাই করে, এই জন্য আমি নেতা নিজে দায়ী, কারণ সে আমার কথায় রাজপথে নামে। এই যুব সমাজকে যদি সঠিক পথে পরিচালিত না করা যায়, তাহলে এই যুব সমাজে একদিন কাঁধের উপরে বসে জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দিয়ে যুব সমাজ তো যাবেই, আগে নেতাকে দিয়ে দাঁড়া যাবে। এই জন্য যুব সমাজকে অবশ্যই জাহান্নামে যাওয়ার যে পথ রয়েছে, সে পথ থেকে ফেরত আসতে হবে। ফেরত এসে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য অপরাজনীতি ছেড়ে দিতে হবে। দেখুন না, আমাদের বাংলাদেশে তো এগুলো হয়, মারামারি কাটাকাটি হয়, আমেরিকাতে হরতালে গাড়ি ভাঙা হয়েছে আমি কখনো জানি না, ইউরোপের দেশগুলোতে হয় আমি কখনো জানি না, অন্য কোনো দেশে উন্নত দেশে হয় এটা আমার জানা নেই। কিন্তু বাংলাদেশকে 1000 বার ক্রয় করতে পারবে, 1000 বার বিক্রি করতে পারবে, এমন দেশ যতগুলো আছে কোনো দেশে এরকম কর্মসূচি নেই, কোনো দেশে এরকম অত্যাচার নেই। কিন্তু আমাদের দেশ গরিব, তার মানে গরিব হলেও অবস্থা ভালো আছে, আমাদের অবস্থা ভালো, শক্তি আছে, যুব সমাজ আছে, লাঠিয়াল বাহিনী আছে, সবগুলোই আছে। তো এই যে অপরাজনীতি থেকে যুব সমাজকে বেরিয়ে আসতে হবে। প্রথমত অপসংস্কৃতি চর্চা। আমি বলছিলাম অপরাজনীতির মাধ্যমে অপসংস্কৃতি চর্চার পথ খুলে যায়, ইহুদ নাসারাদের আনুগত্য করার পথটাও খুলে যায়। মেনটেন করছে এটা এই যুব সমাজ। দেখুন না, মিল মোহাব্বত ভালোবাসার কথা একই ক্লাসে আমরা পড়ি, অথচ দলীয় কারণে একজন অপরজনের বুকে ছড়া বসিয়ে দেয়। ক্লাসমেট হিসেবে ভালোবাসা কোথায় থাকে? তো এই জন্য এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। কী করে বেরিয়ে আসবেন? তো যা হোক, এগুলো হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ, অনেকগুলো কারণ, তার মধ্যে মূল কিছু কারণ। এখান থেকে আমরা পরিত্রাণ পাবো কি করে, বা এটার প্রতিকার কি হতে পারে? প্রতিকারে প্রথম একটা মেডিসিন দেবো আপনাদের, সেটি হচ্ছে অন্য কোনো বিষয়ই বলবো না, শুধু প্রত্যেকটা যুব সমাজকে 5 ওয়াক্ত সালাত আদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল পাপাচার কাজ থেকে মানুষকে দূরে রাখে। তো যুব সমাজ যদি সালাতের প্রতি আকৃষ্ট হয়, তার দ্বারা ইহুদ নাসারাদের আনুগত্য হবে না, তার দ্বারা মানুষের ক্ষতিও হবে না, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হবে না, অপসংস্কৃতির চর্চাও হবে না। কিন্তু সালাতকে সালাতের মতো করতে হবে। কিছু উপাদান আপনাদের সামনে উল্লেখ করব। যেমন মনে করেন, মানুষ যখন সালাত আদা করে, স্বাভাবিকভাবে সালাতে চলে গেলে মাথায় রক্তের চাপটা বেশি যায়, মানে রক্তের চাপ বেশি পড়ে যায়, প্রত্যেকটা নিউরন কোষ প্রভাবিত হয় সালাতে সিজদা করার কারণে। সিজদা থেকে উঠলে আবার সেই নিউরন কোষের উপর রক্তের চাপটা স্বাভাবিক হয়ে যায়। এতে মাথার যে নিউরন কোষ, মগজে নিউরন কোষ 14 বিলিয়ন থাকুক অথবা যাই থাকুক না কেন, এটা প্রভাবিত হয়, মানে এটা একটা ধওল হয়, মানে একটা চক্র হয়ে যায় তার উপর দিয়ে। এতে মানুষের মাথার ব্রেন বাড়ে, ব্রেন সতেজ হয়, সুস্থ মস্তিষ্ক মানুষ ফিরে পেতে পারে। তো একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কোনো মানুষের আঘাত করতে পারে না। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিকে নেশা করতে পারে? অথচ মানুষ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারিবাল মুসকিরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, নেশা পান করলে 40 দিনের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন? নেশা পান করলে বিজ্ঞান বলে যে অসংখ্য অগণিত মানে কোটি কোটি পরমাণু, যদি কোনো ব্যক্তি মদ পান করে, নেশা পান করে, তাহলে কোটি কোটি পরমাণু তার মাথায় প্রবেশ করে, রক্তকণিকায় প্রবেশ করে। রক্তকণিকায় প্রবেশ করার ফলে মাথার নিউরন কোষকে প্রভাবিত করে। নিউরন কোষ যখন প্রবাহিত হয় তখন অল্পতেই একটু রিল্যাক্স ভাব মনে হয়। তার মানে রাস্তার কোনো পাগল যার মাথা ঠিক নেই, মদ খেয়ে কি বলে, মদ খেয়ে 5 তলা বিল্ডিংয়ের সাথে কাঁধ বেজে বলে এটা উল্টে ফেলে দেবো। আবার কখনো বলে আমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট। এই যে উল্টো পাল্টা কথা বলা মানে কি, রিল্যাক্স মোডে, মানে আমার চাইতে আর পৃথিবীর ধরেই কেউ নেই, ক্ষমতাধর কেউ নেই, ও নিজে যে পাগল ওটা জানেই না।
ওর মাথায় যে ঘিলু নেই সেটাও জানে না। তার মানে অসংখ্য অগণিত নিউরন বা পরমাণু প্রভাবিত করেছে রক্তকণিকাকে, আর এই রক্তকণিকার দ্বারা প্রভাবিত হয়েছে মাথার ব্রেন। রিল্যাক্স মোড সাময়িকভাবে থাকে, কিন্তু সাময়িকভাবে কোনো জিনিসের উত্তেজনা বাড়ার অর্থ হচ্ছে কি ধ্বংসের দিকে ধাবিত হওয়া। ধাম করে যদি 9 ডিগ্রি, আমাদের দেশে যদি ভূমিকম্প হয় কয়টা বিল্ডিং থাকবে? তো ধাম করে একটা জিনিস আসা, এটার পরবর্তী যে বিষয় সেটা থাকে ক্ষতির কারণ। তো এই জন্য এই যে মগজ ক্ষতি হয় স্বাভাবিকভাবে, আর সালাত আদা করলে কি হয়? সালাত আদা করলে মগজ ভালো হয়, নিউরন কোষগুলো সতেজ হয়। এর জন্য ছাত্র মানুষেরও প্রয়োজন, মুসাল্লি ব্যক্তিত্ব প্রয়োজনই, শিক্ষকেরও প্রয়োজন, হিসাব রক্ষকের প্রয়োজন, সর্বক্ষেত্রে এটা প্রয়োজন। সুতরাং সলাতই পারে, একমাত্র সলাতই পারে এই যুব সমাজকে অন্যায় অশ্লীলতার পথ পরিহার করে কোরআন সুন্নাহর পথে আসতে, যাবতীয় অন্যায় অশ্লীলতা বর্জন করতে একমাত্র সহায়ক ভূমিকা পালন করতে পারে 5 ওয়াক্ত সালাত। এর জন্য যুব সমাজের কাছে একটা নিবেদন থাকলো, যারা হয়তো এখনো পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদা করেন না, হয়তো বলেন যে সময় হয় নাই। হ্যাঁ, সময় হয় নাই, কিন্তু আজরাইল আসার কিন্তু সময় নেই। মিস কলও দেবে না, আবার ফোনও দেবে না। যখন আসবে তো টাইট করে ছাড়বে, মানে সোজা করে ছাড়বে আপনাকে। তা আজরাইল আসার যেমন সময় নেই, কখন আসে না আসে আপনি জানেন না। পৃথিবীতে অনেকগুলো বিষয়ে ইখতিলাফ আছে, মানে স্রষ্টা আছে কিনা সেটা নিয়ে ইখতিলাফ আছে। একটা বিষয় নিয়ে ইখতিলাফ নেই, মানুষ মরে, এটা বিষয় নিয়ে কেউ ইখতিলাফ করে। তো মরতে তো হবে, কখন মরবেন যেমন তার কোনো গ্যারান্টি নেই। এর জন্য তৎক্ষণাৎ মানে প্রতি মুহূর্তে আপনাকে সলাতের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, এটাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।